কথা না বললে আমরা তেল মালিশ করতে যেতে আমাদের দিন শেষে দিল, আমাদের সব দিন শেষে দিল। আমি যেটা দেখি, যেটা বুঝি, সেটা হইল যখন একটা নির্বাচন আসে 5 বছরের জন্য একজন এমপিও ওনার প্রতিশ্রুতি থাকে যে আমরা আপনাদের যে আমাদের বোর্ডের চেয়ারম্যান উনি কিন্তু আওয়ামী লীগ সরকার যতটুকু ক্ষমতা উনি অতটুকু চেয়ারম্যান, ওনার কারো কাছে কোনো দাবি করা লাগে না, উনি অত চেয়ারম্যান হয়ে দিচ্ছে। তো উনি 15 বছর 16 বছর 17 বছর চেয়ারম্যান, উনি আমাদের জন্য কি করছে, আমাদের সরকারকে হারাই দিচ্ছে। উনি ঢাকা মহানগরের একজন আওয়ামী লীগের নেতা এবং শেখ হাসিনার একজন কাছের লোক। তাহলে উনি যদি এত বছর চেয়ারম্যান থাকি, আমাদের যদি অবস্থা হয়, তাহলে আমরা আগে বোর্ডের বিরুদ্ধে কথা বলতে হবে অবশ্যই। কারণ উনিও প্রত্যেকটা কলেজ কেরা নিয়ে আমরা সার করা লাগে, কেরা নিয়ে ছাত্র করে বাবন মারে, কারণ ওখানে কোনো জবাব দিই নাই, কলেজে যা দাহ্য করে আমরা দিয়ে আইছি। তাহলে আমরা আমাদের আপনার নিজস্ব সংগঠনের মাধ্যমে আন্দোলন করতে। আমরা ওই যে শিক্ষক জড়িত, যেমন ডক্টর ইফতেখার আহমেদ উনি ডক্টরেট ইউনিয়নের সভাপতি, উনি লেখছে কি আদালত অবমাননা কর কোনো আন্দোলন করা যাবে না, কোনো কর্মসূচি দেওয়া যাবে না। আমি তো মাইন করবেন না, এই যে ডাক্তার এই যুদ্ধ অপরাধী মামলা যাবজ্জীবন সাজা হয়েছে কার, জনতার মঞ্চের মাধ্যমে আন্দোলন করি, তারপরে এটাকে হাসির হুকুম করেছে এবং হাসির হুকুম বাস্তবায়ন করেছে। তাহলে আদালতের রায় দিয়েছে যাবজ্জীবন, আবার সেটা রায় জনগণে উঠেছে। তাহলে আমরা কি করতে হবে, আমরা রক্তপাত ছাড়া কোনো কিছু বাংলাদেশে আদায় হয় না। আমরা কি করতে হবে, আন্দোলন করতে হবে। আমরা আমাদের বরুড়া উপজেলা আলাদা একটা নাম দিয়ে আমরা মানববন্ধন করবো, আমরা এই কাছে আমরা স্মারকলিপি দিব, আমরা যে কোনো কর্মসূচি আদায় করবো, আমাদের আমরা বোর্ডের বিরুদ্ধে কেউ কথা বলে না। এই যে আমাদের ডাক্তার যেদিন অ্যারেস্ট হয়, সেদিন আমাদের ডাইনামিক রেজিস্টার সনদ নেয়, উনি ভূমিও কি অবদান রাখছে আমরা ডাক্তারের কথা নিয়ে লিখেছে, উনি ভারত থেকে সনদ পায় এবং এটা ভোট দেয়। কারা ভোট দেয়, ডক্টর অ্যাসোসিয়েশন যারা চালায় তারা ভোট দেয়। আমাদের অস্তিত্ব শেষ করে ওনারা সনদ নেয়। কি সনদ, আমাদের কুমিল্লা হোমিও কলেজের প্রিন্সিপাল আমরা তখন ঘরে উনি সুৎকার আনি, এখন উনি কি এমন রূপ বালা করছে, ওনারা মাদার তেরেজা সনদ দিছে, তারা মাদার তেরেজা সনদ টাকা দিয়ে, আমরা টাকা দিয়ে ওরা মাদার তেরেজা সনদ নেয়। উনি কি এমন রূপ বালা করছে দেখেন, উনি কি এমন কলেজে কি এমন পাঠদান করছে যে ওনারে মাদার তেরেজা সনদ দিব। হ্যাঁ, এগুলো আমাদেরকে পোকা বোঝে, আমাদেরকে বই আমরা আস্তে আস্তে আমরা হাত পায়। এখন আমরা কি সংগঠন করা আবার এই কয়টা আলোচনা আমাকে ঠিক করে আমরা হাতও লাভ দেখছে, খাওয়াও লাভ দেখছি। আমি আমাদের স্কুলের শিক্ষককে বলছি যে প্রাইভেট বুঝে না, এর কাছে প্রাইভেট উঠতে হইব, অন্যান্য করলে ফিটা, এবং যখন টেস্টে ফেল করে ফর্ম ফিল আপ করে না। আমি কিছু স্যার আমরা করে বললেন মত বাতিল করছি, ঢোকার তুলে বললেন আছি বললেন আপনারা এখন বুঝানোর জন্য অন্যান্য পাই শুনবেন না, আবার টেস্টে এসে ফেল করলে ফর্ম ফিল আপ করেন, ওরা বলেন কাম জায়গায় আপনাদের দেখবো। এখন আমরা সংগঠন করি আর্থ বান্ধি দিব, আন্দোলন করতে দিত না, তো আমরা আমাদের দাবি কেন আদায় করুন বলেন। আমরা আমাদের দাবি আদায় করতে হলে যেটা দরকার এটা আমরা জানি, ঠিক আছে। কারণ আমাদের অস্তিত্ব, আমি যদি এখন ডাক্তারি টাকা ছাড়া হইলে কোনো ব্যবসা নাই, আমি যদি চেম্বারে না আইতে পারি আমার বউ বাচ্চা মনে, কারণ আমি বদলে দিতে পারতাম না, আমার এই পেশা আমার লাইফ শেষ। তাহলে আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা সংগঠনের নাম বাদ দিয়ে আমরা বড়রা আলাদা আন্দোলন করে, কারণ আমরা এভাবে সংগঠন থাকবো কিন্তু আমরা তাদের দেখুন তারা কি আমার স্বার্থে না নিজের স্বার্থে কথা বুঝছে। আমি এই কথাগুলো এটি হলো বাস্তব কথা, যেটা দেখতেছি। এই যে ঢাকাতে আন্দোলন করে কেউ দেখতো না, কারণ দেখতো না কেন, বোর্ডের বিরুদ্ধে কথা কইতে হলে আমরা চাকরি খাই দিব, ওই যে অনেকের হুমকিতে রেস্টুরেন্ট আমরা বাতিল করে দিব, ঠিক আছে। তাহলে বোর্ডের বিরুদ্ধে যাইতে না, তাদের আগে তারা বসাইব, তারা কলেজে অনুমোদন দিব। এই আমার হোমিও কলেজে অফার দিচ্ছে 3 লাখ 4 লাখ দিতে আমার প্রভাষক দিব, তাই বল আমাদের জুলাই নাই প্রভাষক টাকা খাইলে চেয়ারম্যান সেক্রেটারি কথা বুঝছি। এই হলো পরিস্থিতি, এগুলো আগে আমরা বুঝতে হইব বাস্তবতা যে আসলে কি আমরা যদি ঘুমোর আইরে এরা আমরা শেষ করতে আছে না, হ্যাঁ আমগো উপকার করতে, এটা আগে উপলব্ধি করে
প্রয়োজন আমরাও নিজস্ব বড়রা উপজেলা ডাক্তার যারা আছে আমরা সবাই মিলে আন্দোলন করি, আগে 1 দিনে 10 দিন করি, আমাদের অস্তিত্ব রক্ষা করি না। হ্যাঁ, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আর একটা কথা হলো আমাদের, আমরা তো বড়রা দক্ষিণ অঞ্চলে, আমাদের বড়রা আসা যাওয়া 97 থেকে আমি বড়রা শুনে দোয়া করে রাস্তাঘাটের যে অবস্থা। আমরা কিছু অনলাইন মিটিং করবো শুক্রবার, অথবা এরকম একটা ডেট দেওয়া অনলাইনে আমরা মিটিং করবো। পরবর্তী 2 মাস 3 মাস আমরা যে সমস্ত দরকার আন্দোলন করার দরকার আন্দোলন করবো, যেটা দরকার লাড়ি লাগলে লাড়ি নিয়ে যাবো। সবসময় কিন্তু আমরা আসা যায় না, আমরা অনলাইনে সবার সাথে যোগাযোগ কী কী বুদ্ধি করা যায়, কারণ অনেকে অনেক সময় আসা যাইতে আসে না। আমরা অনলাইনে যে মেসেঞ্জার একটা গ্রুপ আছে, আমাদের সভাপতি কিন্তু আমাদের মেসেঞ্জার গ্রুপে না আসেনি, থাকলে সবাই আমরা টাইম হিসাবে যে সময় আমাদের আমরা আলোচনা করব কি করা যায় আমাদের অস্তিত্ব রক্ষা, আমাদের অস্তিত্বটা রক্ষা করার জন্য। আমরা বেশি লোক লাগবে, আমি গত 7 দিন আগে আমার কাছে আমার থেকে ওষুধ খেয়েছে, ওনার ওয়াইফ উনি একজন মাস্টার ওয়াইফ জরাই টিউমার, শুধু ব্লাড যায় মাসে 25 দিন যাচ্ছে, ব্যবস্থা নাই। এখন আমরা তো ওই যে মানুষ অবদান করে কমন রাখিতে ট্রিটমেন্ট করার পরে সিমটম দিতে হয়েছে, কিন্তু ট্রিটমেন্ট হয়েছে ওই আপনার মধ্যে হিসাবে গেছে টিউমার আছে, রোগও আছে, কিন্তু লক্ষণ রয়েছে। আবার 10 তারিখে আনা হয়েছে কিচ্ছু নেই। এখন ওনার সাক্ষাৎকার নিয়েছে 3টা আলাদা রাখছে, ভোট দিচ্ছে, যেটা এলাকার দিকে সম্ভব না, এটা হুমকিও সম্ভব, কারণ আমরা এখন হেঁটো লাতে দিচ্ছি আমরা কিছু কিছু রোগ চিকিৎসা করি, এরা হেরাকে আমরা রাখতাম না, সম্ভব নয়, কিন্তু আমাদের এটা সম্ভব। এই কারণে তো আমরা বিচার লাগছে, এই কারণে আমরা অস্তিত্ব রক্ষার জন্য যেটা কোন এটা রাজি আছি। তবে ওই যে তেল মালিশগুলো এরা ডাইনামিক কি করছে আমরা 15-16 বছর ক্ষমতাটা কি করছে, 5 বছরের মেয়ে সব উল্টা হওয়া, এরা এটা আগে উপলব্ধি করেন। সংগঠন করতে হলে অস্তিত্ব মানুষের সংগঠন আছে যাতে করে পর্যবেক্ষণ করবেন আমি কি বক্তা আদালত বহুতরা জনগণের মাধ্যমে উঠিয়েছি, জনগণের বড় শক্তি কথা বুঝছেন। ধন্যবাদ সবাইকে, যদি কোনো ভুল করে থাকি